Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ। নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস সহকারে আজকের ভিডিও সাজা গেছে। Now, focus is way to for stock market তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও জড়িত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এটা পিক করছে। শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে। কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আমরা সাবস্ক্রাইব করি পাশেই থাকুন। Now, fantastic ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে আজকে 41.25 আসবে 4,678.13 হয়েছে। ডিসিতে টাকার অঙ্ক 272.74 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। গত বছরও এই সময়ে প্রায় 500 কোটি টাকার উপরে ট্রানজাকশন ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 500 কোটি টাকার অনেক নিচে ট্রানজাকশন হচ্ছে। এই মার্কেটে 1,000 কোটি টাকা ট্রানজাকশন আছে, কিন্তু বর্তমানে ট্রানজাকশন একেবারেই কম। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জারমেন্ট মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জারমেন্ট আপার ব্যান্ড রিভাইভ করার উপর বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জারমেন্ট এবং বিয়ারিশ মধ্যে ট্রেড হয়তো রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচে রেড কালারে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআইটি 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে আছে। এমএসসিটি লাইন অফ অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের এর দিকে এবিসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এবিসিডি লাইন জিরো লাইনের নিচে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 82টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 239টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 72টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 3.02 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, গ্রামীণ গ্লোবাল ইসলামিক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ব্যাংক, আইসিবি, আইএফআইসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 5.93 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাংক এশিয়া, আলারা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ালটন হাইটেক, পার্ক, ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক, বিকন ফার্মা, মেরিকো, প্রিমিয়ার ব্যাংক। Now, fantastic stock market news. আকৃষ্ট করতে এবং শেয়ার বাজারে অংশগ্রহণ আরো সহজ করতে বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাবে বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি উল্লেখযোগ্য হারে কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বর্তমানে 450 টাকা, সেটি কমিয়ে মাত্র 150 টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের 956তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন।
গৃহ হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে আনায় বিষয়ে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এই পদক্ষেপ সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে উঠবে, কারণ এতে শেয়ার বাজারে প্রবেশের খরচ কমে আসবে এবং নতুন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে। এতে করে বাজার বিনিয়োগকারীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি বাজারে লেনদেন ও তারল্য বৃদ্ধি পাবে। পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক। এটি শেয়ার বাজারে অন্তর্ভুক্তির বিস্তার ঘটাবে এবং দীর্ঘমেয়াদে বাজারকে আরো গতিশীল ও স্থিতিশীল করে তুলবে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ২৭শে মে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইউনিয়ন ব্যাংক এর। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বেড়েছে, যার ফলে ডিএসই দরবৃদ্ধির তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইসলামিক ব্যাংক। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, রেনু যোগেশ্বর, নাই অ্যালুমিনিয়াম, হাইডেলবার্গ সিমেন্ট, আইসিবি ইসলামিক ব্যাংক এর শেয়ারের দর রয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার বুধবার ২৮শে মে লেনদেনে ফিরবে। কোম্পানিগুলো রেকর্ড ডেটের পর আগামীকাল ২৮শে মে লেনদেনে ফিরবে। আজকে এই কোম্পানিগুলো লেনদেন বন্ধ হচ্ছে। কোম্পানিগুলো হলো আইপিডিসি, ডিবিএস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পিপলস লিজিং। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো শেয়ার লেনদেন আজ বন্ধ আছে। এদিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার ছিল তারা ২০২৪ সালে ব্যবসায় ঘোষিত ডিভিডেন্ড পাবে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ২৭শে মে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মোট ১৭,৬৬,৬৬,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ২ প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ফাইনফুডস, এনসিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইএফআইসি ব্যাংক, আইটি কনসালট্যান্ট। এই ৫ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে আইএফআইসি ব্যাংক, আইটি কনসালট্যান্ট শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এশিয়াটিক লিমিটেড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিবাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক লিমিটেড লিমিটেড এটা পিক করছে। এশিয়াটিক লিমিটেড লিমিটেডের ট্রেডিং কোড হলো এশিয়াটিক ল্যাব। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির নিম্ন দর ছিল ২৭ টাকা ৮০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৬২ টাকা ৮০ পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো ২০০ কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল ১২২.৩। তারপরে এই কোম্পানিটি Erin হলো ৩০শে জুন। লাস্ট AGM held on 19th December 2024 for the year ended 13 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো
12,93,455,455 শেয়ার আছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এশিয়াটিক লিমিটেড ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.24, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.72, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.75, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.71। Price earning ratio based on latest audited financial statement in the year 27th May 2025 এর PE ratio হয়েছে 11.57। Financial performance as per audited financial statement in the year 2022 সালে ইপিএস ছিল 3.06, 23 সালে ছিল 2.19, 24 সালে ইপিএস ছিল 2.82। অর্থাৎ এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2022 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2022 সালে ছিল 59.68, 23 সালে ছিল 64.49, 24 সালে ছিল 52.58। অর্থাৎ এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 22 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2022 সালে ছিল 26.856 কোটি টাকা, সেখানে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 27.847 কোটি টাকা। অর্থাৎ এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 22 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটি 2024 সালে হয়েছে ডিভিডেন্ড ইল্ড হলো 2.01। লিস্টিং ইয়ার এশিয়াটিক লিমিটেড কোম্পানিটি 2024 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 13 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 40.71% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.63% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 43.66% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30th April 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 42.82% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 16.47% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 6.704 কোটি টাকা এবং লং টার্ম লোন 6.944 কোটি টাকা। এখন এশিয়াটেক লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুড ডেটা হওয়া থেকে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 এর একটু উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে মে মাসের পূর্বে এশিয়াটিক লিমিটেডে আরএসআইটি 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50 এর উপরে চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় ফেব্রুয়ারি মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করুন, সংসার লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।